শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে সকাল 8:30। আর এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। আজ হচ্ছে বুধবার। তা তোমার দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে গরম জলটা খেয়ে নিয়েই কাজে লেগে পড়লাম। মাসির আজকে আসার কথা ছিল, তা মাসিকে ফোন করলাম। মাসি বলল উনি এখন বাসে রয়েছে, বলছে আমি একটু পরেই যাচ্ছি, এক্ষুনি চলে আসবো, একটু পরে যাব। তা আমি আবার বারণ করে দিলাম। যাই হোক, ওনারও তো বয়স হয়েছে, এক জায়গা থেকে এসে আর কি ইচ্ছা করে কারো কাজ করতে বলো? তা আমি না করে দিলাম। আমি বললাম থাক, এসো না এবেলাটা, ও বেলাটাই এসো। আর ওরা সব একটু ঘুমোচ্ছে, আমি তাই ডাইনিংটাই তোমার ঝাড় দিয়ে পুছে নিলাম। বসেছিলাম কিছুক্ষণ, যে হয়তো চলে আসবে, দেখি 8:30 বেজে গেছে। তা ফোন করলাম, তখনই বলল আসতে, মানে আসবে বেলায়। তা তো আমাকে তো ডাইনিং টাইনিং পুছে আমাকে তো এখন ঘরের ভাত ঠাতগুলি বসাতে হবে, নাহলে দেরি হয়ে যাবে, তাই ওনাকে বারণ করে দিয়েছিলাম। ডাইনিংটা পুছে যাব স্নান করতে। শাশুড়ি উঠে পড়েছে, শাশুড়ি উঠে একটু বসে আছে। উনি ঘুম থেকে উঠলে একটুখানি বসে থাকে, একটু 10-15 মিনিট চেয়ারে বসে থাকে। ওনার আগাগোড়াই এই অভ্যাসটা। তাই দেখে আসছি, এখন আমার দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। তাই এখন দেখো স্নান করে চলে এলাম, আর শাশুড়ি উঠে স্নান টান করে নিয়েছে। শাশুড়ি দিচ্ছে পুজো, আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর আমার চাটা করে নিচ্ছি। ছোট ছেলে উঠেছে, উঠে ব্রাশ নিয়ে এঘর ওঘর করছে। আর তোমার আজকে ঘর-টর সেরকম তো পরিষ্কার করার বলতে আজকে তো ঘরটা ঝাড়বো, তাই বেড টেডগুলি এখন কিছুই ক্লিন করব না। একটু চা টা খেয়ে তারপরে তোমার এদিকটা যতটুকু করার করে নেব রান্নার, তারপরে বাদবাকিটা একটু শাশুড়ি করে নেবে। বেশিটাই আমি করে নেব, শাশুড়ি যদি একটু, তোমাদের দাদাভাই তো একটু দেরি করে বাজার করে, যদি মাছটা দেরিতে আনে তাহলে এই মাছটাই শুধু করবে। আর তোমার সবটাই আমি করে তারপরেই ঘরটা ঝাড়বো। ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ ছেলেরাও খাবে, দেরি হয়ে যাবে। ভাতটা বসাচ্ছি। আবার ছোট ছেলে বায়না করলো যে মা আমি আজকে সকালের দিকে ভাত খাবো না, আমাকে একটু চাউমিন করে দেবে। আর বড় ছেলেকে জিজ্ঞাসা করলাম, বড় ছেলে বললো যে না আমি চাউমিন খাবো না, আমার জন্যে ভাতই করবে। তাই জন্য ছোট ছেলে আর আমার মতন করে একটুখানি আবার তোমার চাউমিন করব ঠিক করলাম। ভাতটা হয়ে গেছে। ভাতটা এখন দেখো মাঠটা গেলে নেবো। আর ওদিকে ছোট ছেলে দেখো এতক্ষণ পরে ব্রাশ করছে। এখনও কতটা বেলা হয়ে গেছে, 10টার মতন বেজে গেছে, এখনও দেখো কিচ্ছু খাইনি। আর আন্টি এখন সকালের দিকে আসছে না বলে ওরও আরও মজা, একটু দেরি করে করে উঠছে। এই তোমার স্কুলটা চালু হলেই আবার আন্টি সকালের দিকে আসলেই আর ঘুমোতে পারবে না। ডালটা এবার বসিয়ে দিচ্ছি, অরহর ডাল একটুখানি করব হচ্ছে তোমার উচ্ছে দিয়ে। আর একটু যা গরম পড়েছে তাই ভাবছি একটু উচ্ছের ডাল করব। ওদিকে দেখো শাশুড়ি আবার চা করতে চলে এসছে, উনি এখন চা করবে। আমার চা খাওয়া হয়ে গিয়ে কত কাজ হয়ে গেল, এখন শাশুড়ি চা খাবে। এখন একটু তাড়াতাড়ি তোমার উঠে পড়ছি, যার জন্য আমারই সবার আগে আগে চাটা খাওয়া হয়ে যায়। উচ্ছের ডালটা করে নেব, একটু তোমার শুকনো লঙ্কা আর হচ্ছে একটু দেব সর্ষে ফোড়ন দিয়ে উচ্ছের ডাল করব। একটু লাউ ঘরে ছিল, তা লাউটা গরমে একদম নষ্ট হয়ে গেছে, তাই লাউটা ফেলে দিলাম। নালে লাউ দিয়ে উচ্ছের ডাল করব বলে ঠিক করেছিলাম, কিন্তু লাউটা এত গরম পড়েছে, ফ্রিজে রেখে দিয়েছি, তা সত্ত্বেও নষ্ট হয়ে গেছে, তাই ফেলে দিয়েছি। লাউ ডাল করে নেবো। আর ওদিকে তোমার চাউমিনটা করব। সব সবজি কেটে রেখেছি, একটু গাজর, কড়াইশুঁটি ছিল ঘরে কয়েকদিন ধরে, একটু কড়াইশুঁটি আর হচ্ছে তোমার একটু পেঁয়াজ আর বিনস একটু কেটে রেখেছি। আর চাউমিনটা এখন একটু সিদ্ধ বসিয়ে দেবো। তা ওর আর আমার মতন করেই করব, আমি আর সকালের দিকে রুটি করব না। আবার রুটি করব, চাউমিন করব, এদিকে রান্না, তারপরে ঘর ঠর ঝাড়তে অনেকটা দেরি হয়ে যাবে। তাই ভাবলাম একসাথেই তোমার চাউমিনটা করে নিই, ছোটো ছেলে আর আমি দুজনে খেয়ে নেব। ডালটা এই গ্যাসে হচ্ছে, আর ওই গ্যাসে চাউমিনটা সিদ্ধ করে এখন একটু বাদামটা ভেজে নিচ্ছি। তারপরে বাদামটা নামিয়ে তারপরে তোমার সবজিগুলি দিয়ে দেবো। এরকম সবজি টবজি দিয়ে চাউমিন করলে ছোট ছেলে খুব ভালো খায়। বড় ছেলে আবার ঘরের তৈরি চাউমিন অত ভালো খায় না, ওকে বাইরে দিয়ে কিনে দাও, তখন খুব ভালো খাবে, বলবে বাইরের চাউমিনটাই ভালো হয়, এরকম করবে। আবার ছোট ছেলে হয়েছে তার উল্টো, ছোট ছেলে আবার বলবে মা তুমি করে দাও, আমি তোমারটাই আমার বেশি ভালো লাগে। তাই ও আর খেলো না বড় ছেলে, তাই ওর জন্যে একটু ডিমের ভুজিয়ার মতন করে দিলাম, আর একটু তোমার আলু ভেজে দিয়েছিলাম। আলু ভাজা বলতে একটুখানি তোমার, হ্যাঁ আলু ভাজার মতন একটু করে দিয়েছি, ওই তোমার খেয়ে নেবে।
একটু দেখো সব ভাজা তোমার বসিয়ে দিলাম, আর একটু নুন দিলাম, একটু হালকা হলুদ দেব। ওরা আবার সাদা চাউমিনটা খেতে খুব ভালোবাসে, তাই হালকা একটুখানি হলুদ দিলাম। একটু নেড়ে ছেড়ে তোমার একটু ঢেকে দেবো। আর এই গ্যাসে ভুজিয়াটার মতন একটুখানি পেঁয়াজ ছাড়াই একটু ভুজিয়া করে দিলাম। ওকে জিজ্ঞাসা করলাম, বললো মা পেঁয়াজ দিও না, এমনি প্লেন করো। তাই ওর জন্য করে একটু বাটি করে তুলে রাখলাম। আর এদিকে চাউমিনের জন্য একটু ডিমের ভুজিয়া একটু রেখে দিলাম, চাউমিনের মধ্যে দিয়ে দেবো। ওদিকে একটু ঢ্যাঁড়সটা আবার তোমার ভাজবো, তাই ঢ্যাঁড়সগুলিকে ভালো করে একটু ভিজিয়ে রেখেছি। প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটু কেটে নেব। একটু আলু আর ঢ্যাঁড়স একটু ভাজবো। আর তোমার উচ্ছের ডাল তো আছেই, আর একটু ডিমের অমলেট করব। আর তোমাদের দাদাভাই তার মধ্যে বাজার নিয়ে চলে এসছে, একটু চিংড়ি মাছই শুধু নিয়ে এসছে। এখন কয়েকদিন ধরে না একদম বাজারে সেরকম মাছ টাছ একদমই ভালো পাওয়া যাচ্ছে না। জানি না, মনে হয় গরমের জন্যেই। এখনই এই গরমেই যদি মাছ টাছ না পাওয়া যায়, তাহলে তো আরও তোমার কত 2-3 মাস তো আরও বেশি গরম পড়বে। এখন মাছ সেরকমভাবে পাওয়াই যাচ্ছে না। আর একটু দেরিতেই বোধহয় যায়, বোধহয় হয়তো বিক্রি হয়ে যায়, কারণ ও বাজারে যেতে যেতে তোমার 11টার মতন বেজে যায়। তাই হয়তো পায় না নাকি, জানি না। আর বাজারে মাছের বাজারটার দিকে আমি সেইভাবে যাই না, ঠিক অতটা আমার আইডিয়াও নেই যে সকালের দিকে তোমার মাছ ভালো পাওয়া যায় কি না। আলু আর ভেন্ডিটা ভাজা বসিয়ে দিলাম, ওদিকে চাউমিনটাও হয়ে গেছে। চাউমিনটা এখন ঢেকে রেখেছি, আগে একটুখানি আলু আর ভেন্ডিটা ভেজে নেব। ভেজে তারপরে বড় ছেলেকে আর ছোট ছেলেকে একটু খেতে দিয়ে দেব। তারপর আমিও একটু খেয়ে নেব। শাশুড়ি চাউমিন খাবে না, শাশুড়ি চাউমিন উনিও সেই একরকম আমার বড় ছেলের মতন বাইরের চাউমিনটাই ভালো খায়, তাই উনি খায়নি। এদিকে দেখো ছোট ছেলেকে দিয়ে দিলাম, আর বড় ছেলেকে এই যে আলু ভেন্ডি ভাজা, আর এদিকে হচ্ছে ডিমের ভুজিয়া দিয়ে একটু ডাল দিয়ে ওকে মেখে দিলাম। ওরা এবার খেয়ে নেবে। আর আমি ওইদিকে তোমার এবার একটু এদিকটা এগিয়ে রেখে গেলাম। তার শাশুড়ি এবার করতে পারবে, শুধু মাছের একটু কুমড়ো আলু ডাঁটা দিয়ে বললো একটু চিংড়ি মাছের তরকারি করবে, তাই বললাম তুমি একটু করে নাও, শুধু ওইটাই করবে, আর কিছুই করার নেই। আর বাদবাকি তো আমি করেই এলাম। এটা দেখো আমার ছোট ছেলের ছবি, বড় ছেলে আর ছোটো ছেলে। এদিকে দেখো ঘর টর ঝাড়তে শুরু করে দিয়েছি। আর বড় ছেলে যাচ্ছে রেজাল্টের মানে আজ লিস্ট আনাবে, বললাম আজ 3 তারিখ, তাই ও এক্ষুনি বেরিয়ে যাচ্ছে। আর আমি সব পর্দা টর্দাগুলি সব খুলবো, খুলে ঠুলে এগুলিকে আবার কাচতেও হবে, তাই সব আবার বের করেছি। ঝাড়পোছটা শুরু করে দিয়েছি। ডাইনিংটা তো আগের দিনই তো তোমার ঝাড়বো করে ঝাড়িনি, ব্যালকনিটা ঝেড়ে দিয়েছি। ডাইনিংটা দেখি কাল পরশু ঝাড়বো। এদিকে দেখো পুতুলগুলি সমস্ত বার করেছি, এগুলি একটু ভালো করে ধুয়ে নেব। ধুয়ে বলতে একটু সার্ফ দিয়ে ভালো করে একটু তোমার ধুতে হবে। পুতুলগুলি অনেক দিন মানে থাকে তো, মানে কালো হয়ে যাচ্ছে, ধুলোয় ঠুলোয় কালো কালো হয়ে যায়, আবার ধুলেই কি সুন্দর হয়ে যায়। এগুলি আমার ছোট ছেলের বার্থডেতে পেয়েছিল, তাই এগুলিকে তোমার মিটকেসের ওপরেই রেখে দিই। আর এগুলি হচ্ছে ছোট ছোট জিনিসপত্র রাখার জন্যে এগুলি তোমার রেখেছিলাম, তা সেইগুলিও তোমার আবার একটু ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো কত কাঁচা বেরিয়েছে, এগুলি সব পরে করব, আগে ঘরটা ঝেড়ে নেব। ঘরটা একটু ঝাড়া মোড়া মোটামুটি একটু হয়েছে, এবার কিছু আবার কেচে দিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। সবই যদি জমিয়ে রেখে দিই তাহলে তোমার অনেক দেরি হয়ে যাবে, তাই আবার ঘরটা ঝাড়তে ঝাড়তে আবার চলে গেলাম কাচতে। কিছুটা কেচে দিয়ে এলাম, তারপর আবার ঘরটা একটু ঝাড়তে শুরু করব। তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো, প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করছো, এত ভালোবাসা দিচ্ছ, তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক আমার ভালোবাসা। দেখো সব কিছুই নামিয়ে দিয়েছি, ঘরটা দেখো পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আর মুখে একটা মাস্কের মতন দিয়ে নিয়েছি, আমার একটু ধুলোবালিতে অ্যালার্জি আছে, তাই নাকে আবার একটা মাস্ক লাগিয়ে নিয়েছি। এই তোমার যদি এটা না লাগাতাম, তাহলে তোমার রাত্রির দিকেই আরও ঠান্ডা ঠান্ডা আরও লাগতো, গলা ঠলা জ্বালা করতো, এরকম অবস্থা। আমার একটু অ্যালার্জির ধাত আছে ধুলোবালি। ঘরটা ঝাড়পোছ করে দেখো কী কী রান্না হয়েছে, স্নান টান করে এসছি, এখন বাজে পুরো 5:30। এখন দেখো খেতে বসবো। ভেন্ডি আলু ভাজা, ওখানে ডিমের অমলেট, ওখানে শাশুড়ি ঝোলটা করেছে, আর যে ডালটা আমি করেছিলাম সেটা একটুখানি চিংড়ি মাছের ঝাল করেছিল তোমাদের দাদা ভাইয়ের জন্যে। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে তারপরে বড় ছেলে আবার তোমার
একটু রাইস নিয়ে এসছে বাইরে থেকে। ওকে বাইরের জিনিস খেতে দাও, খুব ভালো। এদিকে তোমাদের দাদাভাই আমার ওপর এক এক সময় খুব রেগে যায় যে বাইরের জিনিস যখনই খেতে চায় তুমি কেন নিয়ে আসতে বলো। এবার এখনকার ছেলেরা বোঝো না, বড় হয়ে গেছে, এখন কিছু একটু না দিলে পরে মা তুমি দিচ্ছ না, আমার খাবো, আমার ইচ্ছা করছে, এরকম বলতে থাকে। কি বলবো এবার, ওদের না করতেও পারি না, জানি বাইরের জিনিস খাওয়াটা খুবই খারাপ। তাও এই যে দিলাম, আবার তোমার কয়েকদিন পর আবার হয়তো খাবে। রোজ যে খায় তা না, মাঝে সাঝে খায়, আর কি করব বলো। আর এদিকে চাটা করেও চলে এলাম। আমি সন্ধ্যার চা খাইনি, সন্ধ্যাবেলা ওদেরকে আগে দিয়ে আমি আবার একটু চা খেয়ে নিচ্ছি, আর একটু মুড়ি আর একটু সিঙ্গারা নিয়েছি। সিঙ্গারা তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আর ঘরের এখনো কাজ হয়নি, ঘরটা এবার পরিষ্কার করব। বেডের চাদর মাদরগুলি কিছু পাতেনি, একটু ঘর ঠর ঝেড়েই স্নান টান করে একটুখানি শুয়ে টিভি দেখছিলাম। তারপরে ওদেরকে একটু খেতে দিয়ে আমি চাটা করে আবার ঘরের চাদর টাদরগুলি দেখো পাল্টে নিচ্ছি। পর্দা টর্দাগুলিও সব এখনই লাগাবো, কারণ ঘর নোংরা থাকলে তো একদমই আমার ভালো লাগে না। শুধু কিছু করার ছিল না, তাই অনেকটাই বেলা হয়ে গেছিলো বলে খেয়ে দিয়ে একটু শুয়েছি। তখনই ভেবেছিলাম পরিষ্কার করে নিই, কিন্তু আর শরীরে দিচ্ছিল না, তাই একটু শুয়ে পড়েছিলাম। ঘরের বেডটা ক্লিন করে তারপরে দেখো পর্দাগুলি সব লাগিয়ে দিচ্ছি। ওই পর্দাগুলি বের করে দিচ্ছি, ওইগুলি আবার ধুয়ে দেব, আর নতুন পর্দাগুলি আবার লাগিয়ে নিচ্ছি। তাহলে চলো আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজকের মতন সবাইকে টাটা। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল আবার আরেকটি নতুন ব্লগের সাথে।